আজকে এটা দেখাচ্ছি যে প্রপার্টি ট্যাক্সের ইয়ার এন্ড কীভাবে করব। প্রপার্টি ট্যাক্সের ইয়ার এন্ড যদি আমরা না করতে পারি তাহলে ট্যাক্স কালেকশন হবে না, যেহেতু ইয়ারটা চেঞ্জ হয়ে গেছে, এখন 26-27 ইয়ার ফিনান্সিয়াল ইয়ার। সেই জন্য আমরা প্রথম প্রপার্টি ট্যাক্স ওপেন করব। ওপেন করার পর ফর্ম 6-এ যাব। ফর্ম 6-এ যাওয়ার পর আমরা এখানে ডান দিকের উপরে একটা বটন দেখব যেখানে লেখা আছে ওপেন ফিনান্সিয়াল ইয়ার 2026-2027 হয়েছে। আমরা এই জায়গায় গিয়ে ফিনান্সিয়াল ইয়ারটাকে ওপেন করে নেব। ক্লিক করব, ইয়েস প্রসিড করব। প্রসিড করলে ফিনান্সিয়াল ইয়ার ওপেন হয়ে গেল। এখানে আমরা ওকে করলাম। তাহলে আমরা চলে গেলাম ফিনান্সিয়াল ইয়ার 26-27-এ। এরপর ধরুন আমাদের এটা মনে হতে পারে যে আমাদের যে এসএসসিরা আছে এসএসসিদের আমরা ট্যাক্সটা বাড়াবো বা এসএসসিদের ট্যাক্স বাড়বে। তার জন্য কি করব, যে সংসদের এসএসসি সেই সংসদে ক্লিক করব। ধরুন আমি 1 নম্বর সংসদে ক্লিক করলাম। এসএসসি ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাবো। এখান থেকে দেখতে পেয়ে আমরা ডান দিকের অ্যাকশন বাটনে ক্লিক করব। ডান দিকের অ্যাকশন বাটনে ক্লিক করার পর আমরা এইখান থেকে তার টোটাল ডিটেলসটা দেখুন দেখা যাবে। এইখানে যেমন আছে গার্জেন নেম নীল, এটা যদি ভুলবশত নীল হয় এখানে আমরা লিখে দিতে পারি, বা এগুলো যদি এডিট করার প্রয়োজন হয় করতে পারি। এরপর আমরা যেগুলো চেঞ্জ করব ট্যাক্স বাড়ানোর জন্য, এখানে ল্যান্ড মার্কেট ভ্যালু এটা চেঞ্জ করব, বিল্ডিং মার্কেট ভ্যালু এটা চেঞ্জ করব, এই দুটো চেঞ্জ করব। এর সাথে এই দুটো যোগ করে টোটাল ল্যান্ড অ্যান্ড বিল্ডিং মার্কেট ভ্যালু চেঞ্জ করব, আর কিচ্ছু করব না। এটা চেঞ্জ করে এটা যখন দুবার বসাবো এখানে আমরা এসএসসি ট্যাক্সের জায়গাটা দেখতে পাবো। হয়েছে, এখানে তার ট্যাক্স কত পড়ছে এটা দেখতে পাবো। এখান থেকে আপডেট এসএসসি করে দেবো। আপডেট এসএসসি করে আমরা আবার যখন দ্বিতীয়বার অ্যাকশন বাটনে যাব তখন দেখতে পাবো এখানের ট্যাক্সটা চেঞ্জ হয়েছে। আর যদি মনে হয় এই এসএসসিটি আর এখানে নেয় বা মৃত বা এখান থেকে আর ভবিষ্যতে ট্যাক্স দেবে না, তখন আমরা এই চেক বক্সে ক্লিক করে এইখানে ক্লিক করে দেবো। তাহলে এই এসএসসিটা স্টপ হয়ে যাবে, পরের ইয়ারে যাবে না। ঠিক আছে, এরপর আমরা এটা করে আপডেট এসএসসি করব। তাহলেই এর প্রসেসটা স্টার্ট হলো। স্টার্ট হওয়ার পর এইভাবে ধীরে ধীরে আমাদের যতগুলো আছে সব করে নেব। সব আপডেট করে নেওয়ার পর ইয়ার এন্ড মানে 6 থেকে 9, 9 থেকে 7 করার আগে এই কাজটা করতে হবে। এই কাজটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা রিসেট অ্যান্ড চেক অল এই বটনটা ক্লিক করব। তাহলে যতগুলো আছে সবগুলোই আমাদের এই চেকবক্সে টিক পড়ে যাবে। এই সংসদের আন্ডারে যতগুলি আছে সবগুলি পড়ে যাবে। আমরা টিক দিলাম, সাথে সাথে দেখুন এগুলো সব টিক পড়ে গেল। এরপর আমরা যাব জেনারেট ফর্ম 9, এখানে গেলাম। এখানে গিয়ে আমাদের যে রেজুলেশনটি আছে ট্যাক্সের সেপ্টেম্বরের দিকে যেটা তৈরি করা হয় ওইটিকে আমরা অ্যাটাচ দেব। এখানে আমরা জেনারেট করে দেব। জেনারেট করে দিলেই আমাদের এইটি কী হলো, ফর্ম 6 থেকে এটা অ্যাপ্রুভাল হয়ে চলে গেল ফর্ম 9-এ। আমরা আবার ফর্ম 9-এ যাব। এইভাবে প্রত্যেকটি ফর্ম 6-এর যতগুলি সংশোধন আছে সবগুলিকে করতে থাকবো। এরপর আমরা যাব ফর্ম 9-এ। ফর্ম 9-এ গিয়ে আমরা দেখুন ওই অ্যাসেসিটাকে পাবো। এইখানে অ্যাসেসিটের এখনও অ্যাকশন বাটনের প্রসেস কমপ্লিট হয়ে আসেনি, সেই জন্য এটা আমাদের দেখাচ্ছে। এইখানে দেখালে এই অ্যাকশন বাটনে ক্লিক করব, এখান থেকে আবার ফরওয়ার্ড করে দিলে আমাদের ফর্ম 7-এ চলে যাবে। তারপর অটোমেটিক এটি অ্যাকসেপ্ট হয়ে যাবে। আর আমাদের টোটাল এসএসসি এই যেমন 315টা দেখাচ্ছিল 1 নম্বর সংসদে, আমাদের এটা অ্যাকসেপ্ট করে দিলেই এখানে অ্যাকসেপ্ট বা রিজেক্টের ঘরে টোটাল ট্যাক্স এখানে চলে আসবে। এরপর আমরা দেখব এটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। দেখুন টোটাল ট্যাক্স 1 নম্বর সংসদে দেখাচ্ছে কত টাকা হয়েছে। আর এখানে আমার অ্যাকশন বাটনটা অ্যাক্টিভ হয়ে গেছে। আমার টোটাল আছে 315টা এসএসসি হয়েছে। এখানে দেখুন 0 0 দেখাচ্ছে কারণ অ্যাকসেপ্ট করিনি। অ্যাকসেপ্ট করার জন্য কি করব, আমরা অ্যাকশন বাটনে ক্লিক করব। অ্যাকশন বাটনে ক্লিক করার পর আবার এই পেজটা খুলে যাবে। এখানে অল এসএসসিতে ক্লিক করব। আমরা এখানে এটা অ্যাকসেপ্ট করে দেব। কিন্তু এই বছরে যেটা করেছে প্রত্যেকটা 20টা করে যাবে। হয়েছে, 20টা গেল, আবার আমি অ্যাকসেপ্ট করব। এইভাবে আমরা যখন করব আবার অলে ক্লিক করব। এইভাবে 20টা করে আমার প্রত্যেকটা পেজে যাবে। এই যে 20টা গেল, আবার নেক্সট পেজ করব, আবার অল করব, আবার অ্যাকসেপ্ট করব। এইভাবে আমরা যখন এই পেজটা কমপ্লিট করে ফেলবো
এই টোটাল 1 নম্বর সংসদের এই পেজগুলো যখন আমার কমপ্লিট হয়ে যাবে, তারপর আমরা ফর্ম 7-এ যাব। ফর্ম 7-এ গিয়ে দেখব, আমরা এগুলো কমপ্লিট করার পর আমরা ফর্ম 7-এ যাব। ফর্ম 7-এ গেলে এখানে দেখাবে যে 1 নম্বর এসএসসি, যদি সবগুলো হয়ে যায় আমার এখানে 1 নম্বর এসএসসির এখানে টোটাল এটা অ্যাকসেপ্ট হলেই দেখাবে। তারপর থেকেই আমরা মোবাইল বা অনলাইন বেস ট্যাক্স নিতে পারবো। থ্যাংক ইউ। সবাই এইভাবেই করতে থাকুন। অসুবিধা হলে যোগাযোগ করবেন ডিস্ট্রিক্ট এন্ডে।